আমার সঙ্গে দুজন মহিলা রয়েছেন, তাদের মুখ দেখাবো না সঙ্গত কারণে, নিরাপত্তাজনিত কারণে। তাদেরও এই একই পরিস্থিতি। তারা বলছেন রাত্রিবেলা পর্যন্ত ঘুমোতে পারছেন না। গতকাল থেকে কি হয়েছে? কাল থেকে আমাদের এই রাস্তায় প্রচণ্ড পুলিশ বাহিনী, কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। প্রচণ্ড পুলিশ বাহিনী গাড়ি নিয়ে, বাইক নিয়ে, টোটো, ভ্যান নিয়ে যাওয়া আসা করছে। জোরে জোরে খুব পায়ের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে কথা বলতে বলতে যাচ্ছে। আমরা ঘুমাতে পারছি না আতঙ্কে। আমাদের বাড়ির পুরুষ মানুষরা তো বাড়িতে থাকতে পারছে না তাদের ভয়তে, যে ভুয়ো কেস করে যে জেলে ঢুকিয়ে দেবে, সেই ভয়তে তো তারা থাকতে পারছে না। আর আমরা বাড়ির মহিলারা কি করে থাকবো? এরকম যদি রাত বেরাতে এরকম পুলিশ অফিসাররা যদি এরকম করে ঘুরে বেড়ায়, ওরা তো আমাদের নিজেদের তো রক্ষা করার জন্য আছে, কিন্তু আমাদের মনে সংশয় আছে যে আমাদের এই সন্দেশখালী যে সব পুলিশ বাহিনীরা, ওরা আমাদের নিজেদের সাধারণ মানুষের নিরাপত্তার কারণ ওরা না। আপনি আরেকটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন, ব্যবসা যারা করে সন্দেশখালী বাজারে তারা আদতে পাওনাদার। এই শাহজাহান, এই উত্তম, এই শিবুরা তাদের টাকা দেয় না, উল্টে তাদেরকে ভুয়ো কেস দেয় কে না পুলিশ। এটা কি করে হচ্ছে? এটা ওদের কাছে ওরা দোকানদার, ওদের কাছ থেকে কিছু টাকা বাকি নিয়েছে, মালপত্র নিয়েছে। নেওয়ার পরে এরা যখন টাকা চাইছে, এদেরকে হুমকি দেখানো হয়েছে। তারপরে এই কয়েকদিন আন্দোলন চলার পরে তাদেরকেই চিহ্নিত করে বেশ কিছু দোকানদারের নামেও কেস দেওয়া হয়েছে সন্দেশখালীর মধ্যে, যারা কিন্তু ওদের কাছে প্রচুর টাকা পাবে সেরকম কিছু লোকের নামে ওনারা কেস দিয়েছেন। সন্দেশখালী বেছে বেছে কিছু দোকানদার যাদের কাছ থেকে ওরা প্রচুর টাকার মালপত্র বাকিতে নিয়েছে, তাদের নামেই কেসগুলো দেওয়া হয়েছে। এমন কিছু একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে, অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এরা বলছেন যে ক্ষোভ উগরে দিচ্ছেন বারবার, যে কোথায় তাদের অধিকার, কেন প্রশাসন তাদের জন্য কোনো রকম ভাবে কাজ করে না, যাদের জন্য কাজ করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য তারা বেতন পান, কিন্তু যারা আদতে দুষ্কৃতী তাদের অনুগত হয়ে থাকছে প্রশাসন, এমনই অভিজ্ঞতা তাদের এবং এমনই অভিযোগ তাদের। আমাদের সঙ্গে ধামাখালী থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সেখানে কি পরিস্থিতি আমরা জানবো। সেখানেও মানুষ ক্ষোভ উগরে দিয়েছে, সেখানেও বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক ব্যারিকেড তৈরি হয়েছে সামনে, কিন্তু সেখানকার কি পরিস্থিতি জানবো। কিন্তু তার আগে এই সন্দেশখালীর মাটি থেকে যারা এই সন্দেশখালী বিক্ষোভের নেতৃত্বে থেকেছেন, সেই মহিলারা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা ক্ষোভ উগরে দিয়েছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কি বলেছেন সেখানকার মহিলারা, শুনুন একবার। মুখ্যমন্ত্রী দেখতে পান না, উনি 500 টাকাকে 1000 টাকা করেছে, 1000 টাকাকে 1200 টাকা করেছে। লজ্জা করে না মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি লজ্জা আছে? উনি একজন মহিলা হয়ে এরকম অত্যাচার সব হয় না। মুখ্যমন্ত্রী যদি সত্যি একটা মহিলা হয়ে থাকে না, যদি ওনার সত্যি মানবিকতা কিছু বলে থাকে, উনি কি মাটি মানুষের মানুষ, ওনার লজ্জা হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, লজ্জা করে না? বড় ঠান্ডা ঘরে বসে বড় কথা বলতে। দিদি ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। আমাদের শ্লীলতাহানির দাম দিতে চাইছেন উনি, যে শিবু হাজরা, উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের ওপরে শ্লীলতাহানি করুক। তাদের 500 টাকার জায়গায় তারা 1000 টাকা তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিচ্ছে। মেয়েদের সম্মানহানির যাতে চাপা পড়ে যায়। টাকা চাই না, আমরা আমাদের সম্মানটাই চাই। আমার সঙ্গে দুজন মহিলা রয়েছেন, তাদের মুখ দেখাবো না সঙ্গত কারণে, নিরাপত্তাজনিত কারণে। তাদেরও এই একই পরিস্থিতি। তারা বলছেন রাত্রিবেলা পর্যন্ত ঘুমোতে পারছেন না। গতকাল থেকে কি হয়েছে? কাল থেকে আমাদের এই রাস্তায় প্রচণ্ড পুলিশ বাহিনী, কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। প্রচণ্ড পুলিশ বাহিনী গাড়ি নিয়ে, বাইক নিয়ে, টোটো, ভ্যান নিয়ে যাওয়া আসা করছে। জোরে জোরে খুব পায়ের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে কথা বলতে বলতে যাচ্ছে। আমরা ঘুমাতে পারছি না আতঙ্কে। আমাদের বাড়ির পুরুষ মানুষরা তো বাড়িতে থাকতে পারছে না তাদের ভয়তে, যে ভুয়ো কেস করে যে জেলে ঢুকিয়ে দেবে, সেই ভয়তে তো তারা থাকতে পারছে না। আর আমরা বাড়ির মহিলারা কি করে থাকবো? এরকম যদি রাত বেরাতে এরকম পুলিশ অফিসাররা যদি এরকম করে ঘুরে বেড়ায়, ওরা তো আমাদের নিজেদের তো রক্ষা করার জন্য আছে, কিন্তু আমাদের মনে সংশয় আছে যে আমাদের এই সন্দেশখালী যে সব পুলিশ বাহিনীরা, ওরা আমাদের নিজেদের সাধারণ মানুষের নিরাপত্তার কারণ ওরা না। আপনি আরেকটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন, ব্যবসা যারা করে সন্দেশখালী বাজারে তারা আদতে পাওনাদার। এই শাহজাহান, এই উত্তম, এই শিবুরা
তাদের টাকা দেয় না, উল্টে তাদেরকে ভুয়ো কেস দেয় কে না পুলিশ। এটা কি করে হচ্ছে? এটা ওদের কাছে মানে ওরা দোকানদার, ওদের কাছ থেকে কিছু টাকা বাকি নিয়েছে, মালপত্র নিয়েছে। নেওয়ার পরে এরা যখন টাকা চাইছে এদেরকে হুমকি দেখানো হয়েছে। তারপরে এই কয়েকদিন আন্দোলন চলার পরে তাদেরকেই চিহ্নিত করে বেশ কিছু দোকানদারের নামেও কেস দেওয়া হয়েছে সন্দেশখালির মধ্যে, যারা কিন্তু ওদের কাছে প্রচুর টাকা পাবে সেরকম কিছু লোকের নামে ওনারা কেস দিয়েছেন। মানে সন্দেশখালি বেছে বেছে কিছু দোকানদার যাদের কাছ থেকে ওরা প্রচুর টাকার মালপত্র বাকিতে নিয়েছে তাদের নামেই কেসগুলো দেওয়া হয়েছে এমন কিছু। একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে, অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এরা বলছেন যে ক্ষোভ উগরে দিচ্ছেন বারবার যে কোথায় তাদের অধিকার, কেন প্রশাসন তাদের জন্য কোনো রকম ভাবে কাজ করে না, যাদের জন্য কাজ করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য তারা বেতন পান, কিন্তু যারা আদতে দুষ্কৃতী তাদের অনুগত হয়ে থাকছে প্রশাসন, এমনই অভিজ্ঞতা তাদের এবং এমনই অভিযোগ তাদের। আমাদের সঙ্গে ধামাখালি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সেখানে কি পরিস্থিতি আমরা জানবো। সেখানেও মানুষ ক্ষোভ উগরে দিয়েছে, সেখানেও বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক ব্যারিকেড তৈরি হয়েছে সামনে, কিন্তু সেখানকার কি পরিস্থিতি জানবো। কিন্তু তার আগে এই সন্দেশখালির মাটি থেকে যারা এই সন্দেশখালি বিক্ষোভের নেতৃত্বে থেকেছেন সেই মহিলারা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা ক্ষোভ উগরে দিয়েছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কি বলেছেন সেখানকার মহিলারা শুনুন একবার। মুখ্যমন্ত্রী দেখতে পান না, উনি 500 টাকাকে 1000 টাকা করেছে, 1000 টাকাকে 1200 টাকা করেছে। লজ্জা করে না মানে মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি লজ্জা আছে? উনি একজন মহিলা হয়ে এরকম অত্যাচার সব হয় না। মুখ্যমন্ত্রী যদি সত্যি একটা মহিলা হয়ে থাকে না, যদি ওনার সত্যি মানবিকতা কিছু বলে থাকে, উনি কি মাটি মানুষের মানুষ, ওনার লজ্জা হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, লজ্জা করে না বড় ঠান্ডা ঘরে বসে বড় কথা বলতে? দিদি ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। আমাদের শ্লীলতাহানির দাম দিতে চাইছেন উনি, যে শিবু হাজরা, উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের ওপরে শ্লীলতাহানি করুক। তাদের 500 টাকার জায়গা তারা 1000 টাকা তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিচ্ছে। মেয়েদের সম্মানহানির যাতে চাপা পড়ে যায়। টাকা চাই না, আমরা আমাদের সম্মানটাই চাই। সন্দেশ না সঙ্গত কারণে, নিরাপত্তাজনিত কারণে তাদেরও এই একই পরিস্থিতি। তারা বলছেন রাত্রিবেলা পর্যন্ত ঘুমোতে পারছেন না। গতকাল থেকে কি হয়েছে? কাল থেকে আমাদের এই রাস্তায় প্রচণ্ড পুলিশ বাহিনী, মানে কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। প্রচণ্ড পুলিশ বাহিনী গাড়ি নিয়ে, বাইক নিয়ে, টোটো, ভ্যান নিয়ে যাওয়া আসা করছে। জোরে জোরে খুব পায়ের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে কথা বলতে বলতে যাচ্ছে। আমরা মানে ঘুমাতে পারছি না আতঙ্কে। আমাদের বাড়ির পুরুষ মানুষরা তো বাড়িতে থাকতে পারছে না তাদের ভয়তে, যে ভুয়ো কেস করে যে জেলে ঢুকিয়ে দেবে, সেই ভয়তে তো তারা থাকতে পারছে না। আর আমরা বাড়ির মহিলারা কি করে থাকবো? এরকম যদি রাত বেরাতে এরকম পুলিশ অফিসাররা যদি এরকম করে ঘুরে বেড়ায়, ওরা তো আমাদের নিজেদের তো মানে রক্ষা করার জন্য আছে, কিন্তু আমাদের মনে সংশয় আছে যে আমাদের এই সন্দেশখালী যে সব পুলিশ বাহিনীরা, ওরা আমাদের নিজেদের মানে সাধারণ মানুষের নিরাপত্তার কারণ ওরা না। আপনি আরেকটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন, ব্যবসা যারা করে সন্দেশখালী বাজারে তারা আদতে পাওনাদার। এই শাহজাহান, এই উত্তম, এই শিবুরা তাদের টাকা দেয় না, উল্টে তাদেরকে ভুয়ো কেস দেয় কে না পুলিশ। এটা কি করে হচ্ছে? এটা ওদের কাছে মানে ওরা দোকানদার, ওদের কাছ থেকে কিছু টাকা বাকি নিয়েছে, মালপত্র নিয়েছে। নেওয়ার পরে এরা যখন টাকা চাইছে এদেরকে হুমকি দেখানো হয়েছে। তারপরে এই কয়েকদিন আন্দোলন চলার পরে তাদেরকেই চিহ্নিত করে বেশ কিছু দোকানদারের নামেও কেস দেওয়া হয়েছে সন্দেশখালির মধ্যে, যারা কিন্তু ওদের কাছে প্রচুর টাকা পাবে সেরকম কিছু লোকের নামে ওনারা কেস দিয়েছেন। মানে সন্দেশখালি বেছে বেছে কিছু দোকানদার যাদের কাছ থেকে ওরা প্রচুর টাকার মালপত্র বাকিতে নিয়েছে তাদের নামেই কেসগুলো দেওয়া হয়েছে এমন কিছু। একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে, অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এরা বলছেন যে ক্ষোভ উগরে দিচ্ছেন বারবার যে কোথায় তাদের অধিকার, কেন প্রশাসন তাদের জন্য কোনো রকম ভাবে কাজ করে না, যাদের জন্য কাজ করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য তারা বেতন পান, কিন্তু যারা আদতে দুষ্কৃতী তাদের
অনুগত হয়ে থাকছে প্রশাসন, এমনই অভিজ্ঞতা তাদের এবং এমনই অভিযোগ তাদের। আমাদের সঙ্গে ধামাখালি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সেখানে কি পরিস্থিতি আমরা জানবো, সেখানেও মানুষ ক্ষোভ উগরে দিয়েছে, সেখানেও বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক ব্যারিকেড তৈরি হয়েছে সামনে, কিন্তু সেখানকার কি পরিস্থিতি জানবো। কিন্তু তার আগে এই সন্দেশখালীর মাটি থেকে যারা এই সন্দেশখালী বিক্ষোভের নেতৃত্বে থেকেছেন সেই মহিলারা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা ক্ষোভ উগরে দিয়েছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কি বলেছেন সেখানকার মহিলারা, শুনুন একবার। মুখ্যমন্ত্রী দেখতে পান না, উনি 500 টাকাকে 1000 টাকা করেছে, 1000 টাকাকে 1200 টাকা করেছে। লজ্জা করে না মানে মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি লজ্জা আছে? উনি একজন মহিলা হয়ে এরকম অত্যাচার সব হয় না। মুখ্যমন্ত্রী যদি মানুষ সত্যি একটা মহিলা হয়ে থাকে না, যদি ওনার সত্যি মানবিকতা কিছু বলে থাকে, উনি কি মা মাটি মানুষের মানুষ, ওনার লজ্জা হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, লজ্জা করে না বড় ঠান্ডা ঘরে বসে বড় কথা বলতে? দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। আমাদের শ্লীলতাহানির দাম দিতে চাইছেন উনি, যে শিবু হাজরা উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের ওপরে শ্লীলতাহানি করুক। তাদের 500 টাকার জায়গা তারা 1000 টাকা তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিচ্ছে। মেয়েদের সম্মানহানির যাতে চাপা পড়ে যায়। টাকা চাই না, আমরা আমাদের সম্মানটাই চাই।